আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন এই সূর্য দিগুল বাড়ি আমাদের পাঠ্য ছিল। ১০০ মার্কের পরীক্ষা দিতে হতো। এটা পড়তে পড়তে এমন হলো এটা তো সিনেমা বানাবো আমি। এই সিনেমা বানাবো কী কাস্ট করব? এই হবে আমি তখন ভেবেছিলাম সুচন্দাকে নিয়ে মূল চরিত্র যেটা ডলি জোর করেছিল ওকে দিয়ে আমি ওই পাঠটা করাবো। আর আমি একটা নিজের জন্য চরিত্র বাছাই করেছিলাম। মূল চরিত্র জয়গুণের মেয়ে কিশোরী ইলোরাগাওয়াত যেটা করেছিল তার হাজব্যান্ডের পার্ট ওসমান, মুখে বসন্ত দাগওয়ালা, উপন্যাসে লেখা ছিল এরকম একটু বেশি বয়সের লোক। ওই চরিত্রটা আমি করব, আমি ছবিটা যখন বানাবো এই চরিত্রটা আমি করব। তো ইন দি মিন টাইম সূর্যদেল বাড়ি ছবি অনুদান পেল। তো আমাকে ডাকলো একদিন, ডেকে বললো যে তোমাকে একটা চরিত্রের জন্য ডাইরেক্টর ভাবছে। আমি কোন চরিত্র? আমি তো খুশি হয়ে গেলাম, আমার তো মুখস্থ সব। বলে যে জয়গুণের দেবরের পাঠ। তা আমি বললাম আমি তো ওসমানের পাঠ করব। সেভাবেই প্রস্তুত। না, ওরা হেসে দিল। না, সেটা তোমার পছন্দ থাকতে পারে, কিন্তু আমাদের যে দৃষ্টিভঙ্গি তাতে আমরা তোমাকে এই চরিত্রে কাস্ট করতে চাই। তুমি কি সেটা করবো? তা আমি তো এই ধরনের একটা ছবিতে চরিত্র যাই হোক, তা আমি করতে রাজি হয়ে গেলাম। এই দ্বিতীয় ছবি বোধহয় ওটা ছিল আমার। পরবর্তী পর্যায়ে আমি প্রচুর এই ধরনের ঠিক কমার্শিয়াল ছবি নয়, একটু ভিন্ন, সেই সময় যে ধরনের ভিন্ন ধারার ছবি হতো। আমি বলতাম সবাই যে ছবিতে নরেশ ভাই অভিনয় করে তাকে আর্ট ফিল্ম বলে। আচ্ছা আচ্ছা।